প্রত্যেকদিন রাতে আমি অনুভব করতাম কেউ আমার একটা চুল টান দিয়ে ছিঁড়ে ফেলছে, কিন্তু যখন আমি এপাশে ঘুরতাম তখন কাউকেই দেখতে পেতাম না। যখন আমার প্রেগন্যান্সির 5 মাস হয় তখন আমি অনুভব করলাম আমার আগে পিছে সবসময় একটা কালো ছায়া। ওইদিকে আমার শাশুড়ি মা আমার বাচ্চার জন্য ছোট ছোট কাপড় বানাতে শুরু করেছে। বাড়িতে সবাই অনেক আনন্দে আছে, আমার যত্ন দ্বিগুণ বেড়ে গেছে। আমি খেয়াল করলাম যে আমার যাও আমার যত্ন নিতে শুরু করেছে, কিন্তু আগে কখনোই তা করতেন না। মনে মনে ভাবলাম বাচ্চা আসার খুশিতে হয়তো তিনিও খুব খুশি, কিন্তু একটা জিনিস খেয়াল করতে শুরু করলাম যে আমার 5 মাসের পেটটা দেখে মনে হতো 9 মাস, মানে অনেক বড়। আমার শাশুড়ি ভেবে রেখেছিলেন যে আমার টুইং বেবি হবে। 6 মাসের মাথায় আমার ব্যথা শুরু হয়ে যায় এবং সবাই চিন্তিত হয়ে পড়ে, 6 মাসে কি কারো ব্যথা শুরু হয়? আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমি ব্যথায় কাতরাচ্ছিলাম। ডাক্তার বলল যে সময় হয়ে গেছে, এখনই সিজার করতে হবে, নয়তো মাকে বাঁচানো যাবে না। আমি খুব ভয় পাচ্ছিলাম আর আমার পেট এত ব্যথা করছিল যে বারবার মনে হচ্ছিল আমার পেটের ভেতর কেউ নখ দিয়ে খামচি দিচ্ছে। আমার যা আমার কাছে এসে বলল, চিন্তা করো না নামিরা, তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমার সিজার করা হলো এবং ডাক্তার বেরিয়ে যা খবর দিলেন তা শুনে সবার চোখ কপালে উঠে গেল। আমার পেটে একটা বাচ্চা এবং সেই বাচ্চাটা ছিল ছেলে বাচ্চা। বাচ্চাটার ওজন হবে 250 গ্রাম এবং সবচাইতে ভয়ানক কথা হচ্ছে বাচ্চাটার শরীরে কোনো চামড়া ছিল না, পুরো একটা মাংসের চাকার মতো। বাচ্চাটাকে ধরাই যাচ্ছিল না, মনে হচ্ছিল এখনই বাচ্চাটার গা ফেটে রক্ত বেরিয়ে যাবে। বাচ্চাটার কোনো চোখ ছিল না এবং বাচ্চার আঙ্গুলে বড় মানুষের মতো বড় বড় নখ ছিল। এই বাচ্চা দেখে ডাক্তাররা ভয় পেয়ে গেলেন, কেননা এইরকম বাচ্চা এর আগে কখনোই তারা দেখেনি। ডাক্তার বের হয়ে আমার শাশুড়িকে ভেতরে আনলেন। আমার বাচ্চাকে দেখে আমার শাশুড়ি মা ভয় এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে। তখন আমার কোনো জ্ঞান ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এইটা যে বাচ্চাটা হাসছিল, ঠিক একটা শয়তানের মতো। আমার স্বামী, বাবা মা সবাই দেখলেন বাচ্চাটাকে। সবাই বলছিলেন, নাউজুবিল্লাহ, এটা কি মানুষের বাচ্চা? নির্ঘাত কোনো শয়তানের বাচ্চা। সবাই বাচ্চাটাকে দেখে ছিছি করতে লাগলো আর আমার জাল এক তৃপ্তিময় হাসি দিতে লাগলো। তার হাসিটাও ছিল সেই বাচ্চাটার মতো শয়তানের হাসি। আমার মা আর দেরি না করে এক কবিরাজকে নিয়ে এলেন আমাদের কাছে। সেই কবিরাজ দেখে বললেন, এটা একটা শয়তানের বাচ্চা। এই বাচ্চা তো এমনি এমনি আসেনি, ওকে আগমন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চাটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে, নয়তো এই বাচ্চাটা খুব শীঘ্রই বড় হয়ে যাবে এবং ও নিজে নিজের মায়ের রক্ত খেতে শুরু করবে। আমি তখনও অজ্ঞান ছিলাম, এত কিছু হয়ে যাচ্ছিল। এরপর কবিরাজের কথা মতো সেই বাচ্চাটাকে জ্যান্ত মাটিতে পোতা হয়। কবিরাজ এটাও বলে যে কালো জাদুর দ্বারা এই বাচ্চাটাকে শয়তানের রূপে ধারণ করা হয়েছে এবং কালো জাদু করেছে আপনাদের বাড়ির কেউ একজন। হিংসায় এবং রাগে ক্ষোভে সে কালো জাদু করেছে।